আলাদা এবং দর্শকরা কেন অবশ্যই এটা বাকি অন্য ছবি থেকে আলাদা কি আলাদা নয় সেটা তুমি এখানে না আমার খুবই ভালো লাগছে। সবার আগে এটা বলবো যে হ্যাঁ, ব্যক্তিগতভাবে খুব সেলফিশলি যদি বলি, অবভিয়াসলি কান ফিল্ম ফেস্টিভ্যালে আমরা সবাই যেতে চাই, যারা অভিনেতা অভিনেত্রী পরিচালক বা ফিল্ম দুনিয়ার সাথে যেই জড়িয়ে থাকুক না কেন। কান ইজ প্লেস অফ, কি বলবো, আমরা সকলে চাই ওই জায়গায় যেতে। সেখানে যে আমি যেতে পেরেছি, আই এম রিয়েলি ভেরি ভেরি গ্রেটফুল। ভগবান আমাকে নিয়ে যেতে চেয়েছেন, তাই আমি গেছি। সব থেকে আমার প্রাউড যেটার জন্য, সেটা হলো, যদি আমি কান মানে ফিল্ম ফেস্টিভ্যালটাকে নিয়েই শুধু বলি, যে কান ফিল্ম ফেস্টিভ্যালে যে দুনিয়ার সর্বসর্বা মানে সব থেকে বেস্ট ফিল্মস আর স্ক্রিন দেয়ার, তারা কম্পিট করে। আর মানে অল দ্য টপ পিপল আর ওভার দেয়ার। সো সেখানে অবভিয়াসলি ফেস্টিভ্যালটার জন্য যে আইবলটা গ্র্যাব করে লোকের, তার থেকেও লোকে ফ্যাশন আইকন হয়ে ওখানে যায়। আর দ্যাট হ্যাজ ক্রিয়েটেড আই থিঙ্ক আ বিগার, ইটস ভেরি আনফর্চুনেট, বাট দ্যাট গ্র্যাবস মোর আইবলস ইন দ্য মুভিজ দ্যাট আর স্ক্রিনড ওভার দেয়ার। যে কে কি পরে গেল, কে কোন ব্র্যান্ডের সাথে যুক্ত রইলো, ইউনো, কাকে কিরম সুন্দর লাগছে। আমার একটা জিনিস খুব খুব আই এম ভেরি প্রাউড অ্যাবাউট দিস। আমি কান ফেস্টিভ্যালে গেছিলাম নট অ্যাজ আ ফ্যাশন আইকন, আমি একটা বাংলা ছবিকে নিয়ে গেছিলাম ওখানে, বাংলাকে রিপ্রেজেন্ট করেছি। সো ইট ইজ, আই এম ভেরি প্রাউড অ্যাবাউট দ্যাট। সো অবভিয়াসলি পুতুলকে আমরা যে ওখানে নিয়ে যেতে পেরেছি, উই আর অল ভেরি হ্যাপি অ্যাবাউট ইট অ্যান্ড ভেরি প্রাউড অ্যাবাউট ইট। এবার যদি আমি একাডেমির কথা বলি, একাডেমিতে অবভিয়াসলি প্রত্যেক বছর অনেক ছবি যায়। প্রথম রাউন্ডে কটা ছবি সিলেক্টেড হয়, কারণ এটা একটা সিলেকশন, কিন্তু যেই ছবি আসছে সেটাই যে সিলেক্টেড হয়ে যায় তা কিন্তু নয়। একটা সবসময় প্রত্যেক রাউন্ডের সাথে একটা সিলেকশন হয় যে এই ছবিটা যাবে নেক্সট রাউন্ডে, তারপরের রাউন্ডে আবার আচ্ছা ওইটার থেকে সিলেক্ট হয়ে তারপরের রাউন্ডে যাবে। সো সেই রকম সিলেকশন হতে হতে পুতুলের মিউজিক যে জায়গায় পৌঁছেছে, সেটা যে গেছে, অ্যাটলিস্ট আমি পার্সোনালি জানি না লাস্ট কিছু বছরের মধ্যে কোনো বাংলা ছবির গান যে গেছে বলে। সো আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। পুতুল ছবিটা সেটা সিলেক্টেড মানে ইউনো হায়ার পয়েন্টে নমিনেটেড হবে কিনা বা আলটিমেট জায়গায় সিলেক্টেড হবে কিনা, উই ডোন্ট নো, কারণ ওইটার লিস্ট এখনো বেরোয়নি। সো ইট ইজ আনসার্টেন, বাট যদি যায় আই বি জাস্ট খুশিতে পাগল হয়ে যাবো হয়তো। এর আগে আমার আরেকটা বাংলা ছবি অস্কার লিস্টে নাম উঠিয়েছিল, রক্তকরবী, ডিরেক্টেড বাই অমিতাভ ভট্টাচার্য, আপনি সকলেই জানেন সেটা। তো সেইভাবে দেখতে গেলে এটা আমার 2 নম্বর বাংলা ছবি যেটা একাডেমি লিস্টে নাম উঠেছে। সো আই এম ভেরি হ্যাপি। আর দুটোই যে বাংলা ছবি, সেটা নিয়ে আই থিঙ্ক আই এম ইভেন মোর প্রাউড। থ্যাংক ইউ। আসলে বাঙালি হিসেবে তো আমরা সবাই গর্ববোধ করতে চাই, এবং আমরা সবাই চাই যে বিদেশের মাটিতে বাংলা ভাষা জয় জয়কার হোক এবং বাংলা ভাষার উন্নতি হোক সব দিক থেকে। তো পুতুল এমন একটা ছবি যেটা মানুষের একদম মনের ভেতরকার কথা বলছে, মাতৃত্বের কথা বলছে, শুধু তাই নয়, স্ট্রিট চিলড্রেনদের কথা বলছে। আমার মনে হয় এটা হচ্ছে খুবই অন্তরের একটি গল্প, যেটা সবার কাছে পৌঁছানো উচিত। এবং শুধু তাই নয়, গোটা বিশ্ব কিন্তু এই ছবিটাকে দেখে অ্যাপ্রিসিয়েট করেছে। কানজে এই ছবিটা রিলিজ হয়েছে, যেটা বাংলা ছবিতে সচরাচর খুব একটা হয়ই না, এবং নমিনেশন পেয়েছে অস্কারসের মতো প্রেস্টিজিয়াস জায়গায়। কানজের লোক ভীষণ আপলোড করেছে এই ছবিটার পারফরমেন্স দেখে, স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। আমার বোন মুমতাজ এখানে লিডিং লেডি, তা আমি ভীষণ 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 খুশি যে ও এখানে এত সুন্দর কাজ করেছে। অ্যাজ এ সিস্টার আই এম ফিলিং ভেরি প্রাউড। আর শুধু তাই নয়, এখানে টোটাল কাস্ট অ্যান্ড ক্রু এত ভালো কাজ করেছে, তাদের সমস্তটার মধ্যে আমার মনে হচ্ছে ম্যাজিক করেছে। আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট। আমাকে খুব ভালো লাগছে, আই এম ভেরি হ্যাপি টু বি ইন দ্য প্রিমিয়ার। আমি থ্যাংক ইউ বলবো ইন্দ্রা আন্টিকে যে আমাকে কাস্ট করলো এই ফিল্মে। দ্য গ্রিন উইন্ডোতে আমার ভাই অ্যাক্ট করেছিল, তো ওখান দিয়ে দেখে সেটে আমাকে কাস্ট করলো, শি কাস্টেড মি। দেন আই ওয়াজ 4 years old. I am very happy to act in a film like this. I had mosquito bites, but
It's paying off today. I'm very happy. এক্সপেকটেশন আমার মনে হয় যেখানে খাদান এবং সন্তান দুজনেই এত ভালো বিজনেস করছে, আমার মনে হয় পুতুলেরও করা উচিত। বিকজ তাহলে কি মানে এই উইন্টারটা বা 2025-এর শেষটা 3 রকম বাংলা ছবি বাঙালি দর্শকের কাছে একটা গিফট হয়ে আসছে। তো আশা করি সেই ফ্লেভারটা বাঙালিরা মানে মিস আউট করবে না। আজকে সকাল থেকে আমি খুব শান্ত ছিলাম। ইউজুয়ালি আমি খুব একটা শান্ত নই, আমি প্রচণ্ড গল্প করতে ভালোবাসি, কিন্তু আজ আমি খুব একটা কথা কারোর সাথে বলিনি। অনেকটা সময় একাই আমি কাটিয়েছি, ছেলেকেও বললাম একটু একা ছাড় আমাকে কিছুক্ষণ। আজকের দিনটা আমার জন্য খুব 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 স্পেশাল। আর আজকে পুতুল ফাইনালি মুক্তি পাচ্ছে, অনেক কিছুর থেকে মুক্তি পাচ্ছে। একটা ছবি বানানো, তাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া, কান আর অস্কারের মতন প্ল্যাটফর্মে পুতুল নিজের দক্ষতায় পৌঁছেছে। আমি তো শুধু ছবিটা বানিয়েছি, আর আমি খুব খুশি যে আজকে সবাই ছবিটা দেখবে আর ফাইনালি পুতুল আজকে ফ্লাই করবে। আজকে একটা স্পেশাল অ্যাটায়ারে দেখতে পাওয়া যাচ্ছে, তার একটু রহস্যটা আমরা একটু শুনলাম, সেটা কি লাকি হিসেবে ধরেছে, মানে বাংলায় মুক্তি পাচ্ছে দিকে কাশ্মীরি কাজটাও রয়েছে। আমি আমার বাবার দিক থেকে বাই অরিজিন কাশ্মীরি পণ্ডিত, মা চ্যাটার্জি বাঙালি, কিন্তু বাবা মানে এখানেই দীর্ঘদিন থেকেছেন, মানুষ হয়েছেন। আমার গ্র্যান্ডফাদার হি মুভড ব্যাক ফ্রম কাশ্মীর টু ক্যালকাটা। কিন্তু আমি রিসেন্টলি একটা হিন্দি ছবি শুটিং করছিলাম কাশ্মীরে, আর আমি সেখানে ছিলাম। আমি জানতাম যে পুতুলের প্রিমিয়ার আছে, তো ইয়েস আই এম ইন দিস অ্যাটায়ার। খুবই ভালো লাগছে ফাইনালি এটা আমাদের কলকাতায় রিলিজ হচ্ছে, বিকজ ইন্টারন্যাশনাল মার্কেটে খুবই নাম করেছে। আর আমাদের ডিরেক্টর ইন্দিরা ধর খুবই খেটেছে এই মুভির পিছনে। She has made it sure that it reaches all the platforms possible, and now it's time for us Bengalis to support it and see it, because everywhere people have appreciated. আমি শুনেছি কানজে নাকি স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল সবার কাছে, and it's one of the songs that got selected for the Oscars also. Nomination e jaini, but at least selection listed to utheche, which is a very very big thing in itself. So I wish the entire Putul team all the very best, and I hope everybody comes and watches this movie. সো পুতুল যখন ইন্দিরা এই কনসেপ্টটা নিয়ে ভেবেছে তখন থেকে ওকে জানি, সাবজেক্টটা পুতুলকে জানি, বিকজ শি স্টার্টেড টকিং অ্যাবাউট পুতুল টু মি, অ্যান্ড আই নো দ্য ওয়ে শি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট পুতুল। তো ফাইনালি পুতুল একদম পর্দায় এসে গেছে, ফেস্টিভ্যাল যাচ্ছে, লোকের ভালো ফিডব্যাক, অস্কারে ফিল্মের নমিনেশন পেয়েছে, শর্ট লিস্টে এসেছে, লং লিস্টে এসেছে, অ্যান্ড কানসে গেছে। সো আই এম সো হ্যাপি অ্যান্ড প্রাউড অফ হার, বিকজ ইন্দিরা স্টার্টেড হার ক্যারিয়ার in Kolkata with me with 2 short films like Green Window and Soch. So I know the girl has talent. Eta amar সব সময় clear ছিল, and I was looking forward what she will do next. So this is what she is doing, and I'm wishing her all the best. She is like a little sister to me. Okay, আমি হাতে ধরে একটু বলে না যে কুমার বানাই, ওকে একটু বানিয়েছিলাম। সো আই এম রিয়েলি হ্যাপি, ওকে পাখা দিয়েছিলাম, পাখাটা আমি উঠতে পারছে। আই এম সো প্রাউড অফ হার, অ্যান্ড উইশ হার অল দ্য বেস্ট, অ্যান্ড দ্য অল টেকনিশিয়ানস এন্ড মুমতাজ অ্যান্ড আদার পিপল আর ডুইং গ্রেট জব। আই এম হিয়ার। মুমতাজের সঙ্গে আরেকটা ছবি করেছিলাম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সো আই নো হার, শি ইজ এ ভেরি ব্রিলিয়েন্ট অ্যাক্টর। So looking forward to Putul, and I hope it will be a great film. So wish them good luck. না, আমি আমাকে মুমতাজ যখন বললো, যখন ওই খবরটা পেয়েছিলাম যে অস্কারে এলিজিবল লিস্টে এটা ছিল, তো আমার খুবই ভালো লেগেছে। এই ধরনের একটা বাজেটের ছবি যেটার পিছনে কোনো বড় প্রোডাকশন হাউস নেই, এবং ইন্দিরাদি খুব ভালো করে এটা ডিরেক্ট করেছেন। গল্পটাও একটু অন্যরকম, মুমতাজের মুখে থেকে শুনেছি, ছবিটা এক্ষুনি দেখবো। সো আমি এক্সাইটেড। আর বাংলা ছবি এবছর চলছে সেইভাবে, ছবি কম হলেও আজকে আমরা দেখছি 2টো সুপারহিট অলরেডি, বাকিগুলো সেমি হিট। তো আই থিঙ্ক এই 2024 বাংলা ছবির জন্য খুব ভালো গেছে। আশা করছি 2025-এ আরো ছবি তৈরি হবে। এবছর একটু কম ছবি হয়েছে, বাংলা ছবি লোকেরা দেখছে এবং আরো দেখবে।